বঙ্গবন্ধু বেঁচে থাকলে পা রাখতেন ৯৫ বছর বয়সে। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। তার হাত ধরে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ। বঙ্গবন্ধুর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে দিনটি। রাষ্ট্রীয় মর্যাদায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেয়। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়। সকলকে হেফাজতে রাখুন। বঙ্গবন্ধু ভবন চত্বরে শিশু সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা একটু নিশ্চিত থাকতে পারি যে ভবিষ্যতে আমাদের থেকেও ভালো বক্তৃতা তারা দিতে পারে, কাজে তারা আগামী দিনে নেতৃত্ব দেবে। এই দেশের নেতৃত্ব তো এই শিশুরাই দিবে, কাজে তারাই তো ভবিষ্যৎ, তারাই তো কর্ণধার, তারাই তো একদিন এদেশের কেউ প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ আবাসভূমিতে পরিণত করতে হবে। যে আমরা সেভাবেই চাই যে আমাদের শিশুরা নিরাপদ জীবন পাবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক দ্রব্য এগুলি থেকে আমরা জাতিকে দূরে রাখতে চাই। এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমি শিশুদের বলবো, সবসময় পড়াশোনা, খেলাধুলা, লেখাপড়া এদিকেই নজর দিতে হবে। তার কারণ পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক একটি গীতিকাব্য নাট্য অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। তার প্রিয় বাংলার মাটিতে নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কার্যকর হয়েছে।